নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতি প্রেম দেখবেন আজ রাত 10:30 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার 33তম আসর শুরু হয়েছে। নিউ ইয়র্কের জ্যামাইকা আর্ট সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 4 দিনের মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবি, লেখক, সম্পাদকেরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইফতেখারুল চিশতির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সুব্রতা গাইনের রিপোর্ট। নিউ ইয়র্কের বইমেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। উন্মুক্ত প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের পর জ্যামাইকা আর্ট সেন্টারের ভেতরের বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের পরবর্তী পর্ব সম্পন্ন করা হয়। মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি নুরুল হুদা। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টজনেরা। উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলায় এসেছে 10,000 নতুন বই। যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। বইমেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। কিন্তু আমি সবসময় বলি যে চর্যাপদের আগেও বাঙালি ছিল, তখনও বাংলা ভাষায় সেই কাব্য রচিত হয়েছে। কচিকাঁচা শিশুগুলো এখন বড় হয়ে উঠেছে বইমেলার বয়সের সাথে সাথে। তারা এখন এই বইমেলাটি আগলে রেখে তারা পরিচালিত করছে। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। মুক্তধারা ইচ্ছে করলে এখানে আরো কিছু বই কিভাবে বিভিন্ন লাইব্রেরিতে, এখানকার লাইব্রেরিতে বইগুলো দেওয়া যায় সে ব্যাপারে তারা সাহায্য করতে পারে। ছোট্ট একটা কাউন্টার রাখতে পারে যেখানে মুক্তধারা দোকানদার রয়েছে। যারা লেখক আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন, এভাবেই মুক্তধারা এই মেলাটি প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যে বইমেলাগুলো হয়, প্রত্যেক জায়গায় দেখি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে সেই বই দেখে, বই কেনে, বই পড়ে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন যে এটি আমাদের ভাষা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষা, বাংলার প্রকাশনা এবং বাংলার যে সাহিত্য সেটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। উদ্বোধন পর্বে শিশুদের নাচ এবং দলীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনা মুগ্ধ করে দর্শক ও শ্রোতাদের। সুব্রত গাইন, চ্যানেল আই।